সাহারানে এসে সকাল সকাল বেরিয়ে চলে আসলাম ভীমাকালী টেম্পল দেখতে, যেহেতু কালকে ফিরতে ফিরতে একটু সন্ধ্যা হয়ে গেছে। টেম্পলটা খুব সুন্দর টেম্পল। বাদিকের এটা মেন মন্দির, আর এটা হলো ঢোকার রাস্তা। ঘুরতে ঘুরতে মন্দিরের পেছন দিকটা চলে আসলাম। এটা হলো রাজবাড়ি সারাহানের, খুব সুন্দর। সারাহান গ্রামটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে গ্রামের পুরো ভিউটা পাওয়া যায়। এরপরে আমরা সাংলার উদ্দেশ্যে রওনা দেব। রাস্তায় যেতে যেতে একটা ফলসের দেখা পেলাম। এখন সারাহান থেকে সাংলার পথে যাচ্ছি। এই যে রাস্তা, আমরা কিন্নরের মধ্যে ঢুকে পড়েছি, কিন্নর ডিস্ট্রিক্টের মধ্যে। এটা ন্যাশনাল হাইওয়ে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওদিকে। এই পাহাড়টিকে কাটিং করে রাস্তা বানিয়েছে, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমাদের ড্রাইভার দাদা বলছিল যে এই জায়গাটা কয়েকদিন আগে ধস নেমেছে, তাই রাস্তাটা প্রচণ্ড খারাপ। আর এই পাশে এই যে পাহাড়গুলো ভাঙা এখনো পড়ে আছে। অসাধারণ রাস্তা, পুরোটাই পাহাড় কাটিং করে পাহাড়ের ছাদের নিচ থেকে আমরা যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য। আপনারা দেখুন, ভিডিওটা একটু স্পিড মোডে করা আছে। এটা পাহাড়ি নদী, এখানে জলটাকে ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাদিকে অনেকটাই ডিপ, পুরো খাদ, প্রচুর খাড়াই রাস্তা, তাই গাড়িটা একটু আস্তেই যাচ্ছে, কিন্তু আমি একটু স্পিড মোডে ভিডিওটা করা। সাংলায় পৌঁছে প্রথমে আপেলের ফ্যাক্টরিতে চলে আসলাম। এই যে আপেলগুলো পাড়া হয়েছে, তারপরে আপেলগুলোকে পেরে এখানে ঢালা হয়, তারপরে ওই ভেতরে পালিশ করা হয়। এই যে একটা পালিশ হচ্ছে, এই যে আপেলগুলোকে ঢালছে, জমি থেকে পেরে এনে আপেলগুলোকে ঢালছে। ঢেলে এনে আস্তে 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 এটা মুভিং হয়, একটা মেশিন, এটা আপেল পালিশ করার মেশিন। ওই যে ভেতরে পালিশ হচ্ছে। এবার পালিশ হওয়ার পর এখান থেকে একটা একটা করে আপেল বেরিয়ে আসে, আর এইগুলোর সাহায্যে চলে যায়। এই যে এগুলোর সাইজ অনুযায়ী আপেলগুলো শর্টিং হয়, তেমন করেই খাঁচ কাটা করে এগুলো করা আছে মেশিনটা। এই যে একটা একটা করে সাইজ অনুযায়ী এটা অটোমেটিক ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এই যে এক এক করে আসছে, অটোমেটিকভাবে ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে। আর এপাশে এই যে ডাইরেক্ট প্যাকিং হচ্ছে। এই আপেল আমাদের কলকাতায় আসে। এই যে প্যাকিংয়ের কাজ চলছে। আর কিন্নর ডিস্ট্রিক্টের আপেলের পেটিতে কিন্নরের নামটা লেখা থাকে, তাহলে আপনারা বুঝবেন যে এটা কিন্নর থেকেই এসছে। কিন্নর অ্যাপেলস বলে লেখা আছে। আর এই যে এটা পেটিটা বাঁধা হচ্ছে, পেটিটা বেঁধে দিল। এগুলো চট করে আমরা নিজের চোখে দেখা যায় না, এখানে আসলে অনেক কিছু জানাও যায়, দেখাও যায়। এটা আমাদের সাংলার হোটেল, ভিউটা অসাধারণ ব্যালকনি থেকে। আর এটা আমাদের নিচ থেকে ভিডিওটা করা আছে আমার, হোটেল আরিয়ান ক্লাসিক। এই হোটেলটার পাশে পার্কিং করারও বেশ বড় জায়গা আছে। হোটেলটা বেশ খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। এখানে সাংলার যে মন্দির আছে, সেই মন্দিরের ডলি বেরোয় প্রত্যেক দিন বিকালে, এরা ডঙ্কা বাজিয়ে নিয়ে যায়। সাংলায় আজকে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি ছিটকুলের উদ্দেশ্যে। আমরা ছিটকুলে থাকবো না, ওখান থেকে ঘুরে চলে আসবো। আজকেই ব্যাক করব।
লাদাখ লাদাখ। ছিটকুল যেতে অসাধারণ দৃশ্য। এখান থেকে ছিটকুল প্রায় স্টার্টিং হয়েছে। ছিটকুল ভ্যালি গুলো অসাধারণ সুন্দর। আমরা এখন ইন্দো তিব্বত বর্ডারে, মানে বর্ডার থেকে অনেকটাই দূরে আছি। তো এখানে এরপরে আর যাওয়ার কোনো রাস্তা নেই। এর সামনে চেকপোস্ট আছে, এই যে চেকপোস্ট, এই যে ব্যারিকেড দেওয়া আছে। তারপরে পারমিশন নিয়ে যেতে হয়। ট্যুরিস্ট এই পর্যন্তই অ্যালাউ আছে। ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, অসাধারণ ভিউ। পুরো একটা লাদাখ লাদাখ ফিল হচ্ছে এখানে। এই পেছনে আমাদের গাড়ি। চেকপোস্ট থেকে ফেরার পথে এটা আমরা এখন ছিটকুল গ্রামে ঢুকবো। ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রামটা, এটা হলো ছিটকুল গ্রাম। এটা ছিটকুল, এটা হলো মন্দিরের রাস্তা। সামনে মন্দির আছে, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। রাস্তাটা একটু খাড়াই, কিন্তু অসুবিধা হওয়ার কথা না। এটা হলো ছিটকুল মন্দিরে ঢোকার রাস্তা। মন্দিরের গেটে কাজগুলো অসাধারণ। এই যে মন্দিরটা, এটা ছিটকুলের বসপা নদী। নদীর রাস্তাটা বেশ খাড়াই। ওই যে দূরে দেখা যাচ্ছে বসপা নদী। এখানে বাইক ট্রিপও হয়। এটা হলো বসপা নদী, ছিটকুলে ইন্ডিয়ার লাস্ট গ্রাম। অসাধারণ ভিউ, অসাধারণ। আর এই পাশে টেন্ট আছে, ওই যে দূরে টেন্ট। কারণ যদি থাকার ইচ্ছা হয় তো এখানে থাকতে পারবে। বসপা নদীর পাড়ে ছিটকুলের ভিউটা অনেকটা লাদাখ লাদাখের মতো লাগে। আর এদিকে ঝাউ বাগান। আর এখানে একটু স্লোমো ট্রাই করছিলাম, বেশ ভালোই আসছিল। ছিটকুল মন্দির আর নদী দেখার পর আমরা ফেরার পথে, এটা হলো ভ্যালি, ছিটকুলের ভ্যালি। কি সুন্দর দৃশ্য। এই গাছের হলুদ পাতাগুলো পাহাড়কে আরো সুন্দরভাবে রাঙিয়ে তোলে। খুব সুন্দর লাগে এই গাছগুলো দেখতে। বাংলা থেকে ছিটকুল যাওয়ার পথে একটা সুন্দর ঝর্ণা। ভিউটাও খুব সুন্দর, পেছনের ভিউটা। এই রাস্তা থেকে পুরো ভ্যালির ভিউটা পাওয়া যায়। খুব সুন্দর দৃশ্য এটা। রাস্তার দুই দিকে আপেল বাগান, এপাশেও বাগান, কিন্তু আপেলগুলো এখন আর নেই, সব আপেল তুলে নেওয়া হয়েছে। এদিকে চারা গাছ কিছু আছে। এই জায়গাটা খুব সুন্দর, দূরে পাহাড়ি গ্রামও আছে। ভ্যালিটা আপনাদের কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আমার তো বেশ ভালোই লেগেছে। এটা আমাদের সাগলার রুমের ব্যালকনি। এই যে ব্যালকনিটা অসাধারণ, টোটালটাই পাহাড়ে ঘেরা, একদম পারফেক্ট। এই ছিটকুল থেকে এসে চান করলাম, ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নেব। আজকেও বিকালবেলা ওই ডঙ্কা বাজিয়ে ডলি যাত্রা শুরু হয়েছে। গতকালও হয়েছিল, আজকেও হয়েছে। এরপরে কলপর একটা ছোট ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।